ব্রাজিল সমর্থকদের কেউ কেউ তো বলতে শুরু করেছেন নকআউট পর্বে জাপানকে গুনে গুনে 7 গোল দেবে ব্রাজিল। অনেকে আবার বলছেন ব্যবধান শেষ পর্যন্ত যাই হোক, জাপানের বিপক্ষে এই ম্যাচে সহজেই জিতবে ব্রাজিল। কিন্তু বাস্তবতা কি বলে? অতীত পরিসংখ্যান কিংবা বর্তমান অবস্থার বিচারে এই ম্যাচটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতে একটু পরিসংখ্যানে যাই। এখন পর্যন্ত যদি আপনি দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের কথা বলেন, দুই দল মুখোমুখি হয়েছে 14 বার, যেখানে ব্রাজিল জিতেছে 11 বার, ড্র হয়েছে 2 ম্যাচে, আর জাপান জিতেছে মাত্র একবার, সেটা গত বছর। এখন এই যে অতীত পরিসংখ্যান 11 বার জিতেছে ব্রাজিল, এইটা মাথায় নিয়ে যদি ব্রাজিল সমর্থকরা জাপানের বিপক্ষে ম্যাচ দেখতে বসেন এবং ওই আশাটাই করেন, তাহলে খানিকটা হোঁচট খাবেন, ভুল করবেন। কারণ সাম্প্রতিক সময়ের যদি আপনি তাদের পারফরমেন্স বিবেচনায় আনেন, সেটা কিন্তু পুরোপুরি ভিন্ন। সেই সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের উদাহরণ আমি একটু পেছনে যেতে চাই। সেটা হচ্ছে যে 2022 সালের বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারা গ্রুপ পর্বে কি করেছিল? স্পেন এবং জার্মানির মতো দলকে হারিয়ে দিয়েছিল। সেটাও হয়তো অনেকে বলবেন এটা 4 বছর আগের কথা, ওইটা নিয়ে ধরে বসে থেকে লাভ নেই। 4 বছর পরে এসে অনেক পরিবর্তন হয়েছে। এখন আসলে এই জাপান ওই রকম নাই। সেটা যদি ওই ধারণা পোষণ করেন, সেটাও ভুল। কারণ আপনি যদি সাম্প্রতিক গত 10 ম্যাচের আপনি পারফরমেন্স দেখেন জাপানের, সেখানে 10 ম্যাচে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ম্যাচ হারেনি। এবং সেই না হারার মধ্যে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডকে হারানোর ঘটনাও এর মধ্যে আছে। ওটাও হয়তো বাদ দিলেন, বলবেন যে না ওটা প্রীতি ম্যাচ, ওটা নিয়ে এত কিছু ভাবার দরকার নেই। আপনি যদি এবার এই বিশ্বকাপের গ্রুপ পর্বের যে 3টা ম্যাচ খেললো, সেখানে তারা গ্রুপ অপোনেন্ট ছিল সুইডেন ছিল, নেদারল্যান্ডস ছিল এবং তিউনিসিয়া ছিল। তিউনিসিয়াকে তো একরকম উড়িয়ে দিয়েছে, এবং নেদারল্যান্ডস এবং সুইডেনের বিপক্ষে কি ম্যাচটা খেলেছে সেটা কম বেশি সবাই দেখেছেন। যারা দেখেছেন তারা জানেন। তার মানে হার না মানার মানে আপনি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হার মানবে না, এই যে মানসিকতা, এটাই হচ্ছে এই জাপানের মূল শক্তি। অনেকেই হয়তো তাদের তারকা প্লেয়ারের অনেকেই ইনজুরির কারণে এই বিশ্বকাপে খেলতে পারেনি, কিন্তু দল হিসেবে তারা যেভাবে পারফর্ম করছে, ওটাই হচ্ছে ব্রাজিলের জন্য একটা ভয়ের জায়গা, শঙ্কার জায়গা। অনেকে হয়তো প্রীতি ম্যাচকে খুব বেশি গুরুত্ব দেবেন না, যে প্রীতি ম্যাচ হয়েছে তাদের বিপক্ষে, টোকিওতে জিতেছে, ব্রাজিলের বিপক্ষে জাপান জিতেছিল, ওইটাকে এত ধরার কিছু নেই। কিন্তু ওইটা কিন্তু জাপানের কোচ অফিসিয়াল প্রেস কনফারেন্সে বলছে যে আমরা সর্বশেষ ওই রকম ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিলাম, এবং ওই হারানোটাই তাদের মধ্যে নাকি মানসিকতা চেঞ্জ করে দিয়েছে, যে না আমরা হারাতে পারি, ব্রাজিল ধরাছোঁয়ার বাইরের কোনো দল নাই। এই যে মানসিকভাবে তারা একটা শক্তিশালী অবস্থায় চলে গেছে, এটাই হচ্ছে জাপানের মূল শক্তি। অন্যদিকে যদি আপনি ব্রাজিলের কথা বলি, যে আসলে ব্রাজিল কেমন খেলবে, ব্রাজিল এই ম্যাচটাতে নকআউট পর্বের রাউন্ড অফ 32-তে জাপানের বিপক্ষ ফেভারিট, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাঙ্কিং বলেন সবকিছু মিলে ব্রাজিল অসাধারণ। মানে ব্রাজিলকে খাটো করে দেখার ন্যূনতম কোনো অবকাশ নেই। এখন ব্রাজিলের যদি এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে সেই মরক্কোর সঙ্গে ড্র, এরপরে ক্রমান্বতি তাদের পারফরমেন্সের গ্রাফটা ধীরেই ওপরের দিকে উঠছে। তার চেয়েও ভালো যে ব্যাপারটা, এই দলের সাথে নেইমার অলরেডি খেলেছেন কিছু সময়, 20-25 মিনিটের মতো খেলেছেন, সঙ্গে রাফিনিয়া এই ম্যাচে সম্ভবত ফিরছেন, ভিনিসিয়াস জুনিয়র তো তিনি আছেনই, সাথে কুনিয়া আছে। সবকিছু মিলে ব্রাজিল দলটাও কিন্তু ধীরেই, তারা যে বিশ্বকাপের দাবিদার এবং সেটা তারা প্রমাণ করেছে, সেই পারফরমেন্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী হচ্ছে। কিন্তু এখানে যে ব্যাপারটা আছে, যে ব্রাজিল ভালো দল, তারা ভালো পারফর্ম করছে, ধীরেই ভালোর দিকে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম জাপান হারার আগে হার মানতে রাজি না, বা আশা ছেড়ে দেওয়ার দল না। ওই জায়গাটাই হচ্ছে দুই দলের, একদিকে হচ্ছে যে ব্রাজিল টোটাল একটা ইউনিট হিসেবে দাঁড়িয়ে গেছে, আর জাপান অলরেডি তারা ওই দলগতভাবে খেলে, তাদের আলাদা কোনো বড় মহা কোনো তারকা নেই নেইমারের মতো, কিন্তু তারা দল হিসেবে খেলে যে ফলাফল বের করতে পারে, এটা তারা প্রমাণ করেছে। ফলে ব্রাজিল এবং জাপানের ম্যাচটা যে একপেশে হবে, এইটা ভাবার কোনো কারণ নেই। এবং এই ম্যাচ শেষ পর্যন্ত নির্ধারিত সময় পেরিয়ে যদি অতিরিক্ত সময় দেয়, সেটা আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু নির্ধারিত সময়ে কোন দল জিতবে এইটা আগে থেকে প্রেডিক্ট করা বা বলে ফেলা 7-8 গোল দেবে, এটা আসলে বোকামি। কারণ যে জাপানকে আপনারা বা আমরা আগে থেকে চিনি, ওই জাপান আর বর্তমানের জাপানের রাত দিন তফাৎ। শেষ পর্যন্ত দেখা যায় জাপান এবং এই ব্রাজিলের ম্যাচটা আসলে কতটা উপভোগ্য হয় এবং কে শেষ পর্যন্ত জেতে, সেটা দেখার জন্য, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টার, ফলে এই প্রথম
রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার আগে ম্যাচ খেলবে হচ্ছে ব্রাজিল। এটা কিন্তু একটা উপভোগ্য ম্যাচ হবে এবং সবার জন্য, শুধু ব্রাজিল সমর্থকদের জন্য না, আমার ধারণা বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরাও এই ম্যাচটা নিয়ে অন্যরকম একটা উন্মাদনায় মাতবে, তাতে কোনো সন্দেহ নেই।